হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, দুটি কলম ও তিনটি পেন্সিলের দাম 64 টাকা 50 পয়সা। এইরূপ তিনটি কলম ও দুটো পেন্সিলের দাম 95 টাকা 50 পয়সা। বলছে একটি কলম একটি পেন্সিলের দাম কত বার করতে। তো প্রথমে বলেছে দুটি কলম ও তিনটি পেন্সিল। কলমকে আমরা কে দ্বারা ডিনোট করি, প্লাস তিনটে পেন্সিলকে আমরা পি দ্বারা ডিনোট করি। বলছে 64 টাকা 50 পয়সা। আর তিনটে কলম আর দুটো পেন্সিল, তিনটে কলম দুটো পেন্সিলের দাম 95 টাকা 50 পয়সা। তো যোগ করে দাও, দেখো 5টা কলম প্লাস 5টা পেন্সিল হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু যোগ করলে 0 0 1 হাতে থাকছে, 5 5 10, থেকে 1 10 হচ্ছে 160 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা 5টাকে কমন নিয়ে নিই, তাই দেখো 5 কমন নিলে হচ্ছে একটা কলম একটা পেন্সিল থেকে যাচ্ছে, এদিকে থাকছে 160 টাকা। 5 দিয়ে কেটে দাও, 3 5 15, 1 10, 5 2 10, তাহলে হয়ে যাচ্ছে আমার 32 টাকা। ঠিক আছে, অপশান এ হয়ে যায় সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি। বলছে এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 সেমি বেশি, তাহলে এর দৈর্ঘ্য কত হয় বার করতে বলেছে। দেখো আমাদের বলছে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 সেমি বেশি, তাই তো? তাহলে প্রস্থ যদি আমরা এক্স ধরি, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে এক্স প্লাস 3। এবার বলছে ক্ষেত্রফল 108 বর্গ সেমি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 108 বর্গ সেমি। এক্সে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 3x, আর 108টাকে পাশে আনলে -108। ঠিক আছে, ইজিক্যাল টু 0। ঠিক আছে, মিডিলটা ব্রেক করে দাও। যদি আমরা 108 আছে মানে 9 12 108, এক্স স্কোয়ার প্লাস, যদি আমরা 12 মাইনাস 9 করি তাহলে 3 পাই, এক্স মাইনাস 108 ইজিক্যাল টু 0। এক্স স্কোয়ার থাকছে এখানে, প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইজিক্যাল টু 0। এক্স কমন নিলে এক্স প্লাস 12 মাইনাস, যদি আমরা 9 নিই, এক্স মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার থাকছে এক্স মাইনাস 9, আর এটা থাকছে এক্স প্লাস 12। তো আমরা জানি প্লাসটা নেওয়া যাবে না, কারণ প্লাসটা পাশে নিয়ে মাইনাস চলে আসবে। তাহলে আমরা যদি এটাকে নিই, এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0, তাহলে এক্স ইজিক্যাল টু বেড়ে যাচ্ছে কত, 9। ঠিক আছে, কারণ এই টু এটাকে নিলে উপাশে গেলে মাইনাস হয়ে যাবে। এক্স প্লাস 12 ইজিক্যাল যদি 0 ধরি, তাহলে এক্স ইজিক্যাল টু চলে আসবে -12। তো মাইনাস তো আমার হবে না, তাহলে এক্স ইজিক্যাল টু আমার 9। দেখো 9 বসাই এখানে, প্রস্থকে আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স ইজিক্যাল 3 পেলাম, আর বার করতে বলেছে দৈর্ঘ্য, তাহলে এক্স প্লাস 3 হয়ে যাবে, মানে 9 প্লাস 3, মানে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 12 সেমি। ঠিক আছে, অপশান সি হয়ে যায় সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি গোষ্ঠীতে 10 জন বালক ও 10 জন বালিকা রয়েছে। বলছে ওই গোষ্ঠীতে কিছু সংখ্যক বালককে যুক্ত করা হলো, এর ফলে ওই গোষ্ঠীতে বালিকাদের উপস্থিতি হলো 10%। তাহলে কতজন বালককে ওই গোষ্ঠীতে যুক্ত করা হয়েছিল। দেখো আমাদের বলছে বয়েজ ছিল 10, আর গার্লসও ছিল হচ্ছে 10 জন। ঠিক আছে, বলছে কিছু বালককে যুক্ত করার পরে কী হয়েছে, বালিকাদের উপস্থিতি হয়ে গেছে 10%। মানে বালিকা তো যুক্ত করা হয়নি, বালিকা যা ছিল তাই ছিল, মানে 10 জন সমান সমান আমাদের বলে দিচ্ছে 10%। ঠিক আছে, তাই 10% সমান যদি 10 জন হয়, আমাদের জানতে চাইছি কি, বলছে কতজন বালককে যুক্ত করা হয়েছে। তাহলে বাকি কত থাকে, বাকি থাকে 90%। ঠিক আছে, কারণ 10% বালিকা। তাহলে 90% যদি বালক হয়, আর আমার 10 জন সমান সমান 10% পেয়েছি, তাই 90% সমান সমান হয়ে যাবে 90। ঠিক আছে, তাহলে আগে ছিল হচ্ছে 10 জন বালক, এখন হয়ে যাচ্ছে টোটাল 90 জন। তাহলে যুক্ত কজন করা হয়েছে, যুক্ত নিশ্চয়ই 80 জনকে করা হয়েছে, 80 আর 10 90 হয়। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি 80। মোট 80 জনকে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 162 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো 44 সেকেন্ডে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। ঠিক আছে, বলছি তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হচ্ছিল। দেখো যখন আমরা কি জানি, কোনো ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম তখন কী করে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। বলছে 44 সেকেন্ড অতিক্রম করেছে প্ল্যাটফর্মটা। ঠিক আছে, আর কত গতিতে, 54 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, এটা কিমি প্রতি ঘন্টা আছে, এই কিমি প্রতি ঘন্টাকে আমরা প্রথমে কী করবো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো। তাহলে ইন্টু 5/18 করো, তাহলে হয়ে যাচ্ছে 18 দিয়ে কাটলে 3 8 54, মানে 3 5 15 মিটার প্রতি সেকেন্ডে গেছে, মানে গতিবেগ ছিল।
অতিক্রম করেছে 44 সেকেন্ডে, তাহলে ইন্টু 44 করে দাও, তাহলে টোটাল কত অতিক্রম করেছে বেরিয়ে যাবে। তাহলে 40 দিয়ে গুণ করো, তাহলে 15, 4 15 60 শূন্য থেকে 6, 4 15 6 6 66, 660 মিটার সে টোটাল অতিক্রম করেছে প্ল্যাটফর্মটা। তার মধ্যে থেকে ট্রেনের দৈর্ঘ্য বলেছে 162, তাহলে এখান থেকে যদি আমরা 162 মিটার বিয়োগ করে দিই তাহলে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাবো। ঠিক আছে, 8 7 আর 9 16 হয় থেকে 1 2 4 মানে 498 মিটার। বোঝা গেল? অপশান এ হয়ে সঠিক উত্তর। প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 498 মিটার। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি সংখ্যাকে 9:5 অনুপাতে ভাগ করা হলো। যদি উভয় সংখ্যার সঙ্গে 8 যোগ করা হয় তাহলে অনুপাত হয় 5:3। বলছে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যাটা বার করতে। দেখো বলছে 9:5 ভেঙেছে, আমরা ধরলাম একটা সংখ্যা 9x আর একটা 5x। ঠিক আছে, যেহেতু অনুপাতে আছে আমরা বাই হয়ে লিখলাম। বলেছে উভয়ের সঙ্গে 8 যোগ করেছে, মানে এর সঙ্গে 8 যোগ করেছে, এর সঙ্গে 8 যোগ করেছে, করে কত হয়েছে এখন অনুপাত 5:3। 5:3কে 5/8 লেখো, এখান থেকে x এর মান বার করো। যদি এখানে 5/3 সরি 5/3, 3 দিয়ে গুণ করলে 3 নং 27 প্লাস 3 আর 24, 5 দিয়ে গুণ করলে 5 5 25 প্লাস 5 আর 40, 25 থেকে এ পাশে নিয়ে আসলে -25 হয়ে যাবে। তো 27 থেকে 25 বিয়োগ করলে থাকে 2x ইজিক্যাল টু 24টা ওপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 40 থেকে যদি 24 বিয়োগ করি আমার থাকে হচ্ছে 16। ঠিক আছে, তাহলে x ইজিক্যাল টু আমার হয়ে যাচ্ছে 16 দুগুণি 8 দুগুণি 16, তাহলে x ইজিক্যাল টু আমার 8 বেরোলো। ঠিক আছে, আমাকে কী বলেছে বৃহত্তম সংখ্যা বার করতে, তো বৃহত্তম সংখ্যা বার করতে। তো বৃহত্তম সংখ্যা কোনটা হয়ে যাবে, 9xটা বৃহত্তম হয়ে যাবে, তা 9 x এর মান 8, তাহলে 8 নং হয়ে যাচ্ছে আমার 72। ঠিক আছে, অপশান ডি হয়ে সঠিক উত্তর। বৃহত্তম সংখ্যা হয়ে যাচ্ছে 72। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে 273/195 এর সরলতম মান বার করতে। তো এই যে কোশ্চেন আছে, সরলতম মান মানে হচ্ছে সবথেকে কত কম কেটে আনা যায়। ঠিক আছে, 195 আছে, তো ভাগ করো। যদি আমরা 3 দিয়ে প্রথমে কাটি, 3 নং 27, 3 একে 3, 3 দিয়ে গেলে 3 6 18, 1 10 15, 3 5 15, থাকছে 91/65। যদি আমরা 13 দিয়ে কাটি, 7 13 91, 5 13 65, দেখো আর কাটাকাটি যাবে না, তাহলে আমার হয়ে যাবে 7/5, সব থেকে সরলতম মান। ঠিক আছে, অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, অক্ষয় 3000 টাকা ঋণ নেয় 2 বছরের জন্য 6% বার্ষিক সুদে, এবং সে সেই টাকা বলছে তার বন্ধুকে ধার দেয় 2 বছরের জন্যই, বলছে বার্ষিক 9% সরল সুদের। ঠিক আছে, তাহলে সে 3% নিশ্চয়ই সুদের হার করছে, ইনকাম করছে। বলছে তাহলে তার 1 বছরে বলছে অক্ষয় কত টাকা রোজগার করছে বার করতে। দেখো আমাকে বলছে 3000 টাকা কী করছে 2 বছরের জন্য 6% হারে দিচ্ছে। ঠিক আছে, কত টাকা হচ্ছে দেখো, 2 শূন্য 2 শূন্য কাটা, তাহলে 6 দুগুণে 12, 3 12 36, 360 টাকা সে সুদ দিচ্ছে যার কাছ থেকে নিয়েছিল সে। আর সে যার বন্ধুকে দিচ্ছে তার থেকে সে কত টাকা সুদ নিচ্ছে, 3000 ইন্টু কত পার্সেন্ট হারে, 2 বছরের জন্যই 9% হারে। ঠিক আছে, ডিভাইড বাই 100, 2 শূন্য কাটা 2 শূন্য কাটা, 9 দুগুণে 18, 3 18 54, মানে সে তার বন্ধুর কাছ থেকে নিচ্ছে 540 টাকা। তাহলে সে কত টাকা সুদ কামাচ্ছে, এটা বিয়োগ করে দাও। 0 6 আর 14 হাত থেকে 1 4 একে 5, 180 টাকা সুদ কামাচ্ছে। বলছে আমি জানতে চাইছে তাহলে 1 বছরে অক্ষয় কত টাকা সুদ কামাচ্ছে, মানে রোজগার করছে। এটা নিশ্চয়ই সে 2 বছর টোটাল ইনকাম করছে, 2 বছরে বার করতে বলেছে 1 বছরে কত, তাহলে ডিভাইড বাই 2 করে দিলে আমাদের হয়ে যাচ্ছে 90 টাকা। সে 1 বছরে 90 টাকা মানে রোজগার করছে। ঠিক আছে, অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো